ছবির হেঁসেলে আজকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে ছবির হেঁসেলে আমার মা এই গরমে একটা লস্যি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবেন। এই লস্যি রেসিপিটা হয়তো আপনারা আগেও দেখেছেন, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই লস্যি রেসিপি তৈরি করা যেতে পারে সেটা আপনারা দেখে নিন। দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আমার মা কিভাবে তরমুজ লস্যি রেসিপিটা তৈরি করছে সেটা আপনারা সকলেই দেখে নিন। আজকে বানাচ্ছি তরমুজের লস্যি। এবার তরমুজ আমি টুকরো করে কেটে নেব। এইভাবে তরমুজের সাইড থেকে কেটে তরমুজের পিসগুলো বের করে নিচ্ছি। এইভাবে তরমুজগুলো টুকরো টুকরো করে নিচ্ছি। লস্যি তৈরি করার জন্য তরমুজের টুকরোগুলো মিক্সিতে দিয়ে দিচ্ছি। তিন থেকে চার চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি। সাদা নুন সামান্য দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্ট করে নিচ্ছি। তরমুজ পেস্ট হয়ে গেছে। আরও কিছু তরমুজের টুকরোগুলো দিয়ে আরও একটু পেস্ট করে নিচ্ছি। তরমুজের পেস্টটা অনেকটাই হয়ে গেছে, তাই আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। বাকি অর্ধেক তরমুজ পেস্টের মধ্যে আমি এক বাটি টক দই দিয়ে দিচ্ছি। বাকি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি। সামান্য সাদা নুন দিয়ে দিচ্ছি। গোটা জিরে ভেজে গুঁড়ো করা দিয়ে দিচ্ছি। আরও একবার পেস্ট করে নিচ্ছি। তরমুজ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার বাকি তরমুজ পেস্টের সঙ্গে ঢেলে আমি মিশিয়ে নিচ্ছি।
তরমুজ লস্যি তৈরি হয়ে গেছে। এবার আমি সাজিয়ে নিচ্ছি। আমার মায়ের তৈরি করা এই তরমুজ লস্যি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে আর একটা নতুন জুস রেসিপি বা অথবা অন্য কোনো রেসিপি নিয়ে।